অন্যায় অবিচারে ভরা ছিল, অন্যায় অবিচারে ভরা ছিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। হৃদয়ে গভীরে দেখেছি যারে, নূর নবীরে আমার মায়ার নবীরে, নূর নবীরে আমার দয়ার নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মোহাব্বত ওয়ালা আলে সাইয়্যিদিনা। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। उनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले सय्यिदिना। যে আল্লাহর নামে আমরা, যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়ে, সময় দিয়ে, শক্তি দিয়ে এই পাড়ায় জান্নাত বেহেশতের বাগানে বসিয়েছেন, সে আল্লাহ পাকের ধ্বনি, আল্লাহ পাকের নামের ধ্বনি একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নারায়ে তাকবীর। এ বাবু, কৃপণতা করে কোনো লাভ নেই। এমন একটা দিন আমাদের সামনে আসছে, হয়তো এরকম ভাবে এক জায়গায় বসতেই পারবো। কি বাবু, ঠিক না বেটি? তাহলে সেদিন আসার আগে আমরা যদি বসে এরকম কৃপণতা করি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো না। আর একটু জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? আরো জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মোহাব্বতে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে দ্বীন, হুফাজ কিরাম, সামনে বসে থাকা আল্লাহওয়ালা নবীওয়ালা ভাই এবং বাবাজি, সম্মানীয় আজকের জলসার সাহেবে সাদার সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, সামনে বসে থাকা আল্লাহওয়ালা নবীওয়ালা ভাই এবং বাবাজি। এ বাবু, এই যে আল্লাহকে ডাকলে আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমাকে ডাকিস আমি আল্লাহ বা রহমতের দরিয়া জোশ মেরে ওঠে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যারা আল্লাহর ডাকা মজলিস থেকে চলে গিয়ে নিজেদের কোন জায়গায় বসে তারা শান্তি পায় আল্লাহ ভালো ভালো,
কিন্তু এটা আল্লাহ পাকের নিশানা। আল্লাহ পাকের কথাগুলো যদি আমরা একটু অনুধাবন করি, ছোট্ট একটা কথাই যদি আপনাদেরকে একটু বলাচ্ছি বলি, আমরা যে নামাজ আদায় করলাম, এই নামাজ আদায় করার পরে আল্লাহ পাক বলছেন বান্দার নামাজ সালাম হয়ে গেছে, তোরা চলে যা দুনিয়ার কাজে, কুলসিরু ফিল আরদ, তোরা দুনিয়ার কাজে ছড়িয়ে যা। এই অবস্থায় যদি চলে গিয়ে বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, বান্দা যদি আল্লাহর কাছে বলে, বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআন আমাকে কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, আল্লাহর নামাজি, আল্লাহর জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর বান্দা, আমার আম্মা জান, বাবু জানেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, তোরা আমার ইবাদত করেছিস, নামাজ আদায় করেছিস, আমার রুকু করেছিস, আমার রুকু করেছিস, সিজদা করেছিস, আমি আল্লাহ তোর রুকু এবং সিজদা শুনে, তোর রুকু এবং সিজদার তাসবিহ শুনে আমি বড় খুশি হয়েছি। ও আমার নামাজি বান্দা বান্দীরা, তোরা যখন আমি আল্লাহ আমার কাছে হাত উঠিয়েছিস, আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে দিলাম, বান্দা বল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও দুনিয়ার মুহাব্বতের বান্দা বান্দীরা, আজকের যে দুনিয়া নামক জায়গায় তোমরা অবস্থান করছো, ওই দুনিয়া থেকে একদিন তোমাকে চলে আসতে হবে। কিন্তু এই দুনিয়া থেকে চলে আসার আগে তুমি যখন নামাজ আদায় করে আমি আল্লাহ আমার কাছে হাত পেতেছো, আমি আল্লাহ তোর চাওয়ার ভাষাটা শিখিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে। ও মুসলমান, আল্লাহর নামাজি তখন বলেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আমাদের প্রভু, আয় আমাদের আল্লাহ, আয় আমাদের খালিক মালিক আল্লাহ, আমি আপনার বান্দা নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার পরে আমি আপনার দরবার হাত পেতেছি, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ভালাই দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে, আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে চা, দুনিয়া তোকে তো দুনিয়ার ভালাই দাই। আজকে রাধানগর বা এই পাশাপাশি যত গ্রাম আছে, এই রাধানগর বা গ্রামের আদার্স গ্রামের সমস্ত মানুষেরা যারা মোটামুটি 50, 55, 40, 45 বয়স হয়েছে, আজ থেকে 30 বছর 20 বছর আগে যা পজিশন ছিল তার থেকে পরিবর্তন হয়েছে না হয়? আমার কথা বোঝা যায়? তার থেকে মানুষের পরিবর্তন হয়েছে। এখন ঘরের পরিবর্তন, কিছুই তোর দরকার আছে, আমি আল্লাহ তোর সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দেব, সমস্ত প্রয়োজনটা আমি আল্লাহ মিটিয়ে দেব। ও আমার বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমার কাছে চা। আমার আল্লাহ শিখিয়েছেন বান্দা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আমার আল্লাহ আপনি আমার দুনিয়ার ভালাই দান করুন। আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দা বান্দেরা, দুনিয়ার ভালাই নিয়ে তুই যদি চেপে যাস, দুনিয়ার ভালাই আমি আল্লাহ তোর দান করব, কিন্তু দুনিয়াটা চিরজীবনের নয়। ও বান্দা বান্দেরা, আমি আল্লাহ তোর আমার কাছে চেয়ে আফিল আখিরাতে হাসানা। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ এই জীবন তো 50, 55, 60 বছর কার কতদিন চলবে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু এই দুনিয়ার ভালাই দেওয়ার সাথে সাথে আল্লাহ আমার আখিরাতটাও ভালাই দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। আখিরাতের খবরটা আমার আল্লাহ জানে, কিন্তু তবু আল্লাহ পাক আখিরাতকে চিনিয়ে দিয়েছে রে বান্দা। ওই আখিরাত সম্পর্কে তুই হয়তো জানিস না, কিন্তু আমি আল্লাহ জানি আখিরাত জায়গাটা কেমন। কিন্তু সেই আখিরাতের ভালাইটা তুই আমার কাছে চেয়ে রে, আমি আল্লাহ তোর আখিরাতের জন্য জিম্মাদারি ভালাই আমি আল্লাহ দান করব। জোরে হবে না সুবহানাল্লাহ।
ভাইরা বাবাজিরা শোনো শোনো আল্লাহর জাকিরিন মুহিব্বিন আল্লাহর জাকিরিন বান্দা বান্দিরা আজকে কেন আমরা বসবো কেন আমরা থাকবো কেন আমরা এই মজলিসে বসবো কেন এই মজলিসে আসলে আমাদের উপকারটা হয় আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর জিকির ছাড়া তুই আমাকে পাবি না ও আমার বান্দা বান্দিরা তোরা তোদের জীবনের চলাফেরার পথে আমি আল্লাহ আমাকে তোরা ভুলে যাস আমার কথা তোর হয়তো স্মরণ হয় না আজকের সব মানে মাসে একদিন হলেও বান্দা তুই যখন আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে ও মুসলমান ইতিহাস লম্বা অনেক আলোচনার দরকার বটে কিন্তু একটুখানি বলি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের লোকেরা যখন মানসকের আগুনের কুণ্ডলিতে ফেলবেন বলে বলে মানসকের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেল আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে বলে আল্লাহ ইব্রাহিম নবী কি দোষ করেছে যাকে আগুনের কুণ্ডলিতে ফেলা হবে ও মুসলমান আমার আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা তোমাদের মনে দয়া হয়েছে আমি আল্লাহ আমার কাছে তোমরা চাচ্ছ বটে কিন্তু আমি আল্লাহ আমি দয়াবান আমি মেহেরবান আমি ইব্রাহিমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তায় আমি শুনছি আমি দেখছি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে তার নিশানা জানিয়ে দিলাম ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ ছাড়া তার কাছে আর কোনো পরওয়ারদিগার ছিল না যার কারণে সেই আল্লাহ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক হুকুম করে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও দুনিয়ার আগুন নমরুদ আগুন জ্বালাতে পারে নমরুদের শৈশবরা আগুন জ্বালাতে পারে নমরুদকে আগুনে ফেলে পুড়িয়ে দিতে পারে কিন্তু আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ মেহেরবান আমি আল্লাহ পাক এই আগুন শুনে রাখ আমার ইব্রাহিমের গায়ের অংশ পোড়া তো দূরের কথা ইব্রাহিমের গায়ের পশম একটা হিলাবি না জোরে হবে না ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্মরণে আল্লাহর মানে আজকের জিকিরে আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে নেওয়ার কারণে আল্লাহ পাক কোরআনে তার নিশানা দুনিয়াবাসীকে শেখালেন এই দুনিয়াবাসীরা শোনো যে ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়ার জন্য নমরুদ আগুনের কুণ্ডলি করলো কিন্তু সেই নমরুদ মানে আগুনের কুণ্ডলির ক্ষমতা হলো না ইব্রাহিমের গায়ে পশম একটা পোড়াবে জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে অনেক লম্বা ইতিহাস কিন্তু আমি শুধুমাত্র সংক্ষেপ করে এটাই বোঝাতে চাচ্ছি আল্লাহ বলছেন বান্দা তোরা আমার কাছে যা কিন্তু আজকের একদল মানুষ এদের যে কোথায় রোগ হয়েছে আল্লাহ ভালো এদের পিছন থেকে ডাকলে পিছনে ঘোরা তো দূরের কথা সামনে আরো গতি বেড়ে যায় জুমার নামাজ পড়ে 2 রাকাত ফরজ নামাজের সালাম হয়ে গেল কে ওদের যে চলে যেতে বলছে আল্লাহ ভালো ওদের যদি ঠ্যাঙে মানে শেকল দিয়ে বেঁধে রাখা হয় তাও কিন্তু আবার কেস কাবাডি হবে মানে জেল জরিমানা হবে হিসাব শেকল দিয়ে বেঁধে দিচ্ছে এ বাবু তোর তো আসা নামাজ পড়তে কেউ দাওয়াত করি তুই এসেছিস কেন এসেছিস যখন তাহলে পূর্ণ আদব হুকুমটা তামিল কর জুমার নামাজের আগে দখলুল মসজিদ আজকে কবলাল জুমা অনেক নামাজ আছে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার পরে বাদাল জুমা আখিরি জোহর নামাজ আছে সেগুলো তোর কে পড়বে তুই তো চলে যাচ্ছিস এ বাবু ঠিক না এখন মনে এদিককার লোক সেই রোগ এখন পায়নি তবে আমাদের সাইডে তো প্রতিনিয়ত তাদের বুঝিয়ে বলে এরকম ভাবে বলা হলেও সেই সব আমাদের বাড়ির সোনার ছেলেগুলো যারা আমার বাড়ি খায় যারা আমার সাথে ওঠে আমার সাথে বসে সেই ছেলেগুলোকে কোনো অবস্থায় যেন দাঁড় করানো যায় না আল্লাহ ওদের এমন মোহর বেড়েছে আসবে তো সেই খুতবা শুরু হবে তখন সানি খুতবা হয়ে যাচ্ছে তখন
কি কাজের ব্যস্ততা, কি কাজের তাদের তাড়না। যাই হোক, আল্লাহ তাদের সকলকে, সেই সাথে আমাদের আপামর জনসাধারণ করে যারা আমরা ঈমানওয়ালা, যারা আমরা আল্লাহওয়ালা, যারা আমরা নবীওয়ালা, তাদেরকে আল্লাহ পাক সুস্থ জিন্দেগি কায়েম করার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান পরিস্থিতি কম বেশি আমি যতটা জানি আপনারা কিন্তু কম জানেন না, কিন্তু সেই জানার সাথে সাথে একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে, অনেকের ভিতরে, যদি সেই চিন্তা চেতনা সবার থাকতো তাহলে কিন্তু এই মসজিদ আমার এতদিন বলে আসছে, এখনো বলছি, কিন্তু এমন একটা দিন আসছে যে হায় হায় মসজিদের কাগজপত্র এটা ওটা মানে তন্ত্রগত থাকার কারণে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল। বর্তমানে আমরা যে প্রশাসনের আওতায় পড়ে রয়েছে, কবরখানা, ঈদগাহ, আজকের খানকা শরীফ, অনেক কিছু ব্যাপার বাবু, যেটা আমরা গ্রাম্য এলাকায় অনেক কিছু নিয়ে ভাবতে সময় পাইনি, আর ভাবার মতন সেই ক্যাপাসিটিও থাকে না, যার কারণে আমরা জানি না, শুনি না, আমরা মানে আজকে ভাবনার জায়গায় যাই না। কিন্তু বর্তমান সময় একটু নেটের যুগ, বর্তমান সময় আমরা যে অবস্থায় এসেছি, আল্লাহ পাকের দরবারে দোয়া ছাড়া আর কিছুই নেই। আল্লাহ যদি দয়া করে তাহলে এই সমস্ত বদমাইশগুলোকে আল্লাহ পাক মানে আজকে নত জানু করে তাদেরকে নরম করে দিয়ে মুসলমানদের উপরে যে ইস্তিমরুলার চালানোর যে একটা পরিকল্পনা নিয়েছে, আল্লাহ তাদের সকলের পরিকল্পনাকে মিটিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে, তাদের জন্য, তাদের দ্বারা বা এলাকার সকল মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার মতন আল্লাহ তৌফিক দান করেন। এলাকার কোন মানুষ এরকম নেই যে এর ঘর জ্বালিয়ে দেবো, ওর ঘর ধরে দেবো, ওর ঘর ভেঙে দেবো, এরকম কোন মানসিকতা নেই। কিন্তু একদল মানুষ, তাদের ভিতরে এমন একটা উদ্দীপনা তৈরি হচ্ছে যে যেন কোন সময় বেঁধে যায়, কোন সময় ঝগড়া হয় তার ঠিক নেই। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে শুনে বুঝে চলার মতন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন, আল্লাহ আমাদের সকলকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুন। বিশ্ববাসী যত আল্লাহর বান্দা বান্দিরা আছে, আল্লাহ সকলকে সবর এখতিয়ার করে ধৈর্যের সঙ্গে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ 3 বার, সূরা ইখলাস আল্লাহ শরীফ 5 বার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। যারা দূরে বসেছেন একটু কাছাকাছি চলে আসুন। আল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন আল্লাহ এশার নামাজ আদায় করেছে, তারপরে আমরা বসে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিসের কথাবার্তা হচ্ছে। আল্লাহ কিছুক্ষণ সময় জিকির করব নিয়ত করে বসেছি। আল্লাহ আমরা সমবেতভাবে দাঁড়িয়ে বসে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ যা কিছু পাঠ করেছি আল্লাহ ভুল খাতা maaf করে দিয়ে আল্লাহ আপনার বান্দে আমাদের বুবুজান আম্মাজান তারাও আমাদের সঙ্গে তেলাওয়াত করেছে, আল্লাহ তাদের তেলাওয়াতকে কবুল করুন, আমাদের সকলের তেলাওয়াতকে ভুল খাতা maaf করে দিয়ে আই রব্বুল আলামিন আল্লাহ যদি কিছু সওয়াব দান করেন সর্বাগ্রে সর্বপ্রথমে আপনার হাবিব বিশ্ব নবী দো জানের বাদশাহ আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের পাক দরবার শরীফে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন तमाम নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন পীর গাউস কুতুব হুজুরদের দরবার শরীফে সওয়াবখানা পৌঁছে দিন পরদাদা সিফাতি আলী ওয়াইসি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন মুজাদ্দিদুস জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা পাঁচ হুজুর কেবলা তাদের আল আওলাদ মুরিদিন মুতাকিরিন আমাদের পীর ও মুর্শিদগণ যারা যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের পাক দরবার শরীফে সওয়াবখানা পৌঁছে দিন ও রব্বুল আলামিন আমাদের বয়স্ক পীর সাহেবরা আল্লাহ যারা অসুস্থ আল্লাহ শিফায়ে কুল্লা ইনায়াত করুন, বিশেষ করে আমাদের মুরব্বি জনাব পীর আল্লামা সিফাতুল্লাহ সিদ্দিক হুজুর কেবলার হায়াতকে দারাজ করুন রব্বুল আলামিন তাদের নেকে দোয়া আমাদের প্রত্যেকের নসিবে দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আশা মাকসাদকে পুরা করুন। কিছুক্ষণ সময় জিকির করব নিয়ত করে বসেছি আল্লাহ যেভাবে জিকির করলাম রাজি খুশি হয়ে যান, সেইভাবে আমাদের জিকির করার মতন তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের চির শত্রু শয়তানি ওয়াসওয়াসা ধোঁকা থেকে হেফাজত করুন আল্লাহ পাক শয়তানি আশা নেশা থেকে আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আপনার জাকিরিন বান্দা বান্দি হিসাবে কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমিন আমার কলবের দিকে মতওয়াজ্জা আমার কল জনাব পীর সাহেব দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকে আরশ পাকের দিকে মতওয়াজ্জা আল্লাহ পাকের আরশ পাক হতে চিশতিয়া তরিকা নিসবাত নফি ইসবাত জিকিরের ফায়েজ আমার কলবে লা শব্দটা নাভি থেকে টেনে নিয়ে ডান কান পর্যন্ত, ইলা শব্দ টেনে নিয়ে মাথার তালু আকবা পর্যন্ত, ইল্লাল্লাহর সর্ব বামস্থানে দু আঙুল নিচে কলবের মাকামে লাগাতে হবে। মানের দিকে খেয়াল রেখে যে কেউ আমাদের সাহায্যকারী নাই, কবর হাসর মিজান পুলসিরাতে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। মুহাব্বতের সঙ্গে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খুব লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ
আপনার দরবারে সাহায্য চাই আল্লাহ আপনি ছাড়া কেউ আমাদের সাহায্য করে নাই হে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন রকমের অত্যাচারিত হয়েছি রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আপনার দয়া আপনার রহমত দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়ে আল্লাহ ঈমান বিল্লাহ ঈমান বির রাসূল আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 গলার আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা বোনেরা আপনারা যারা আছেন সকলে জিকির করি মনে মনে কোনো অন্য বাজে কথা নয় কথা শুনুন পাশাপাশি কোনো কথা নয় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার ভাইয়েরা বাবাজিরা যারা এখনো পৌঁছাননি চলে আসেন বাবা সংক্ষেপ সময় হায়াতের মালিক আল্লাহ কার কতক্ষণ থাকবে আল্লাহই ভালো জানে একটুখানি আল্লাহর জিকিরে বসি যাই একটুখানি আল্লাহর জিকিরে বসি জিকিরে স্মরণে বসি আল্লাহ বলে বান্দা তুই যখন আমার স্মরণে বসেছিস আমি আল্লাহ তোকে স্মরণ করি সে কারণে সকলে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ ও ভাইরা জওয়ানেরা যুবকেরা একদিন মরে যাব আল্লাহ পাক যখন ডাক দেবে মরণের পরে আপনার আমার দেহ কানা নিয়ে কাফন পরিয়ে নিয়ে জানাজা হয়ে যাবে কবরস্থ করে দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করা হয়ে যাবে কবরের মাটি চালিয়ে দেওয়া হবে ওই কবরে আপনি একা কবরবাসী কবরে শুয়ে আছে রাতের অন্ধকারে দিনের আলোকে দুনিয়ার মানুষ চলাফেরা করবে
আমি সেই জায়গায় কবরে একা শুয়ে শুয়ে আল্লাহর দরবারে যতই কাঁদি না কেন আবার আল্লাহ পাক যদি মেনে নেয় দয়া হয় আল্লাহ পাক কালেমা শরীফের জিকির যদি কবুল হয়ে যায় সেই কবুল হওয়ার খাতিরে আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা